এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারে কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারে কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখবে কোনখানে? কোরআনে। রাসূলের আদর্শ কি? কোরআন। আসুন এই কোরআনের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন আমার নবীর চরিত্রগুলা, আর সাথে সাথে মিলায় নেন। সূরাটার নাম হলো সূরাতুল আহজাব, আয়াত নাম্বার হলো 45। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে সাক্ষী হিসাবে প্রেরণ করেছি। কি হিসাবে? সাক্ষী। রাসূলকে আল্লাহ পাক সাক্ষী হিসাবে প্রেরণ করেছেন। এখন আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন মামলার সাক্ষী হয়ে যায়। কথা বলুন ঠিক কি না? সাক্ষী হলো দুই প্রকার, একটা হলো চাক্ষুষ সাক্ষী, আর একটা হলো আলামতের সাক্ষী। একখানে মার্ডার হলো, একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, ইনি হলেন চাক্ষুষ সাক্ষী। 1 ঘন্টা পরে পুলিশ এসে কিছু রক্তমাখা জামা কাপড় সংগ্রহ করেছে, ওনারা হলেন আলামতের সাক্ষী। এবার আপনারা বলুন তো, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন চাক্ষুষ সাক্ষী, ইনারটা বেশি আমার ভাইজান গুরুত্ব, নাকি যিনি আলামতের সাক্ষী তারটাই গুরুত্ব বেশি? যিনি দেখেছেন তারটাই, উনি চাক্ষুষ সাক্ষী। আর যারা 1 ঘন্টা পরে এসেছেন তারা তো আলামতের সাক্ষী। মুসলমান বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে যতগুলা নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার ভাইজান যত মানুষ এসেছেন, ও দোস্ত আমাদের ভিতরে আমাদের নবীর আগেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আসছেন, প্রত্যেকটা নবী হলো আলামতের সাক্ষী। জোরে বলেন কি যে সাক্ষী? প্রত্যেকটা নবী, শুধু আমাদের নবী ছাড়া আলামতের সাক্ষী। জান্নাতের কথা বলেছেন কিন্তু জান্নাত দেখেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের কথা বলেছেন কিন্তু জাহান্নাম দেখে নাই। সিদরাতুল মুনতাহা দেখে নাই। আমার ভাইজান জান্নাত জাহান্নাম কোনো কিছু না দেখে আলামতের সাক্ষী হয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলামতের সাক্ষী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলামতের সাক্ষী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলামতের সাক্ষী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলামতের সাক্ষী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলামতের সাক্ষী। শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী হলো চাক্ষুষ সাক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কথাটা হয়তো বুঝে আসলো না। বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের অবস্থা দেখলেন। বিশ্ব নবীকে অপমান করার জন্য, ছোট করার জন্য বিভিন্ন ভাষায় তারা এরকম ভাবে প্রশ্ন করে। আমার আল্লাহ পাক নবীকে দাওয়াত দিলেন আসমানে। আমার ভাইজান 1 রাত্রির ভিতরে কেটে গেল আনুমানিক প্রায় 27 বছরের মতো। নবীজিকে বলা হলো, নবী আপনি জান্নাত দেখবেন শশককে, জাহান্নাম দেখবেন শশককে, সিদরাতুল মুনতাহা দেখবেন। নবী গো আপনি শাস্তিগুলা দেখবেন। নবীজি দুনিয়ার জমিনে কাফের বেঈমানগুলা যদি আপনার কাছে প্রশ্ন করে, জান্নাতের কথা তো আপনি বলতেছেন, আপনি কি সচক্ষে দেখেছেন? জাহান্নামের কথা আপনি বলতেছেন, আপনি কি সচক্ষে দেখেছেন? আমি যখন ইন্না আরসালনাকা শাহিদান, সত্য আমি সাক্ষ্য হিসাবে পাঠিয়েছি, আপনি যেন কোন রকম আলামতের সাক্ষী না দিতে পারেন। জোর গলায় বলবেন, হ্যাঁ জান্নাত সচক্ষে দেখেছি, জাহান্নাম সচক্ষে দেখেছি, সিদরাতুল মুনতাহা সচক্ষে দেখেছি, এমনকি আমি আমার মাওলা পাকের সাথে কথা বলে আসছি। সুতরাং আমি না দেখে কোনো কিছু বলি না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার নবী সচক্ষে দেখেছিল কিনা? বিশ্ব নবী সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে বড়ই গাছ, সিদরাতুল মানে কি বলুন তো, আর মুনতাহা মানে শেষ স্টেশন। উনি এসে বলেন, সাহাবীরা আমি দেখলাম আসমানের পরে এক বড়ই গাছ, ইয়া বড় বড় বড়ই। সাহাবী বলে, হুজুর কত বড় বড়ই যদি হয়, এই ছোট গালে কিভাবে খাবো? একজন সাহাবী বলে, হুজুর এত বড় বড়ই গাছের পাতা কত বড়? রাসূল বলেন যে এক একটা বড় হাতির কানের মতো। সুবহানাল্লাহ কর। বিশ্বনবী বলেন, সাহাবীরা
আসমানের পরে যে বড়ই গাছ আমি দেখেছি, চিন্তা নাই, এই বড়ই গাছটা আল্লাহ পাক জান্নাতীদের জন্য বানিয়েছেন। সুতরাং এই বড়ই যত বড় হোক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে অত বড় শরীর দিয়া দিবে। তাহলে আপনার আমার নবী সচক্ষে দেখেছেন, এর জন্য সত্য সাক্ষী। এখন আমরা ভাইজান সাক্ষী দেব কি মিথ্যা সাক্ষী না সত্য সাক্ষী? কেউ যদি টাকা দেয় ৫,০০০, মিথ্যা হবে না সত্য হবে? মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবী ৩৫ বছর বয়স, নবুয়ত এখনো পান নাই, একটা সার্টিফিকেট পেয়েছিলেন, নামটা হয়েছিল আল আমিন। জোরে বলুন কি? আল আমিন। তার মানে আপনি হলেন সত্যবাদী, জীবনে কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ। কাফের বেঈমানগুলা অসংখ্য ভাষায় নবীকে গালাগালি করত, কিন্তু জীবনে কি মিথ্যা কথা বলতো? না। রাসূলকে ঠকানোর জন্য, বিশ্বনবীকে অপমান করে ছোট করার জন্য আমার ভাইজান সকালবেলা যখন বলেছে যে আমি মেরাজ করেছি, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সিদরাতুল মুনতাহা দেখেছি, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছি, এক শ্রেণীর মুনাফিক ময়দান থেকে উঠে যায়, মুনাফিক এইবার কাফের বেঈমানদের সাথে মিশে গেছে। আমার ভাইরা তাদের সাথে মিশে একটা যুক্তি করেছে, আমাদের নবীর ব্রেন এতদিন ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে, তিনি নাকি আজকে রাত্রি আসমানে গেছে, আবার ফজরের সময় যে জামাতে নামাজ পড়েছে, জান্নাত জাহান্নাম দেখেছে ঘুরে ঘুরে, এটা কেমনে বিশ্বাস করি? কাফের বেঈমানগুলো নবীজিকে ঠকানোর জন্য দল বেঁধে এসে ডাকে, মুহাম্মদ এদিকে আসো, তোমার কাছে একটি প্রশ্ন করি, মুহাম্মদ তুমি নাকি আজকে রাতে আসমানে গিয়েছিলে? বলে হ্যাঁ, এটা সত্য, মেনে নিলাম। কি কি দেখেছো? বলে এই এই দেখেছি। তাহলে সর্বপ্রথম কোথায় গিয়েছিলে? বলে বাইতুল মুকাদ্দাস। একজন বলে বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? আরেকজন বলতেছে জানালা বললে হবে না, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়খানা, এটাও বলা লাগবে। আরেকজন বলতেছে বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? আচ্ছা, বিশ্বনবী কি ওখানে জানালা দরজা গুনতে গেছে? উনি তো ওখানে যাই ইমামতি করেই চলে গেছে, ওখানে তো জানালা দরজা গুনতে যান না। নবীজি বলেন আমি চিন্তায় পড়ে গেলাম। হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাসি ফাতাফিকতু খুবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। আমি চিন্তায় পড়ে গেলাম কি বলবো, কারণ আমি তো জানালা দরজা ওখানে গুনতে যাই নাই, আমি গেছি ইমামতি করে ওখান থেকে চলে গেলাম। আমার ভাইরা কাফির বেঈমানগুলো এরকম ভাবে উল্টাপাল্টা প্রশ্ন করে, নবীজি কষ্ট পায়, চোখটা খুলে দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন রকম টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি হলেন বিশ্বনবী, আপনাকে ছোট করবে, অপমান করবে, এটা তো মেনে নিব না। হুজুর আমার সামনে একটা ভিডিও ক্যামেরা দেখেন, এর ভিতরে আমি বাইতুল মুকাদ্দাসের ছবিটা আমি উঠায় রাখলাম, ভিডিও করে রাখলাম। হুজুর যখন ওরা জানালার কথা জিজ্ঞাসা করবে, আপনি জানালাগুলো দেখে দেখে গুনে গুনে বলে দেবে। যখন আপনার কাছে সিঁড়ির কথা বলবে, সিঁড়িগুলো গুনে গুনে বলে দিবে। হুজুর আপনার কাছে যখন দরজার কথা জিজ্ঞাসা করবে, দরজার কথাগুলো আপনি গুনে গুনে বলে দেবেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলে টেনশন কেটে গেল। জিবরাইল আমার সাথে বাইতুল মুকাদ্দাসের এই ভিডিও তুলে ধরলো। তারা যে কয়টা প্রশ্ন করেছে আমি নবীজি গুনে গুনে প্রত্যেকটা বলে দিয়েছি। আল্লাহর দোস্ত বিশ্বনবী, মহান নেতা যিনি, ঘোর আধারে মানবতার পথ দেখালেন তিনি, আল্লাহর দেয়া বিধান নিয়ে ওরে আরবের পথে পথে দাওয়াত দিলেন সবার কাছে, সকাল দুপুর রাতে তার আলোরই পরশ পেয়ে দূর হলো সব কালো, আদর্শ তার মানলো যারা, তারাই হলো ভালো। মারহাবা গণ। মরুর বুকে আদার যুগে ফুটলো যে এক ফুল, মধুমাখা ওই ফুলের নাম মুহাম্মদ রাসূল। বলুন মারহাবা। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর তোলে পাখিরা যে গায়, রাসূল নবীজি আমার, রাসূল নবীজি আমার। বলুন মারহাবা। আমার ভাইরা এ কথা শোনার পরে একজন বলতেছে ঠিক আছে মেনে নিলাম। আচ্ছা বলুন তো, সিরিয়ার থেকে যে জামাতটা আসবে, এই জামাতটা কোন দিন পৌঁছাবে? বিশ্বনবী মুখ দিয়ে বলেই ফেললেন বুধবার। কি বার বলুন তো? সিরাতে মুস্তাফার ভিতরে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই ফেলেছেন যে বুধবারে পৌঁছাবে।
মুসলমান বন্ধুরা আমার, বুধবারের দিন সকাল থেকে দুপুর হয়ে গেল, জামাত আসলো না। দুপুর থেকে আসর হয়ে গেল, জামাতের কোনো খোঁজ নাই। আসর থেকে মাগরিব হবে, সূর্যটা ডুবু ডুবু কেবল লাল হয়ে গেছে, জামাত আসলো না। কাফের বেঈমান গুলা নাচানাচি করতেছে, হাসাহাসি করতেছে, আর আল আমিন শব্দ থাকবে না, এই সার্টিফিকেট আর নিতে পারবা না, আজকের থেকে মিথ্যাবাদী হয়ে যাবা, আর তোমার সেই সত্যবাদিতা থাকবে না, সূর্য ডুবে যাবে, জামাত কিন্তু এখনো আসে নাই। নবীজি বলেন আমি চিন্তায় পড়ে গেলাম, দুটি হাত তুলে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, মালিক জবান দিয়ে বলে ফেলেছি বুধবার জামাতটা আসবে, আজ যদি জামাতটা না আসে এদের কাছে যে আমি ছোট হয়ে যাব, আয় আল্লাহ আপনি তো সবকিছু করতে পারেন। তাকিয়ে দেখে পাশে হযরত জিবরাইল দাঁড়ানো, সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন নবীজি কষ্ট নেবেন না, দুঃখ করবেন না, কোন রকম টেনশন করবেন না, আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আমার নবীকে যায়া বলো, আমার প্রিয়ার দোস্তকে যায়া বলো, যতক্ষণ পর্যন্ত এই জামাত সিরিয়াতে না আসবে সূর্য স্টপ হয়ে দাঁড়িয়ে থাকবে, এক সেকেন্ড আর ওপাশে যাবে না। আল্লাহু আকবার। সূর্যকে আমি আল্লাহ স্টপ করে দিলাম, আমার নবীকে ছোট করবে, অপমান করবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি। সুতরাং ফিরাউনের এই কুলাঙ্গার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, কটাক্ষ করে ছোট করবে। আমার কলিজায় একটি কষ্ট হলো, তসলিমা নাসরিন নাস্তিক ছিল একজন, আমার ভাইজান কিছু মানুষের প্রতিবাদে ভারত চলে গেছে, বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। দাউদ নাস্তিক ছিল একজন, প্রতিবাদের কবলে পড়ে ছাড়তে বাধ্য হয়েছে। ওই যে যুক্তরাষ্ট্রের সাম্যশীল আমার নবীর চিত্র অঙ্কন করেছিল প্রতিবাদ করে, আমার ভাইজান তাকেও আমরা স্টপ করে দিয়েছি। তবে আমার কষ্ট একটি জায়গায়, আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোন সরকার এইভাবে ঘোষণা দেন নাই, ওই ফ্রান্সের সরকার ম্যাকরন ঘোষণা দিয়েছে তোমাদের নবীর এই অপমান আমার দেশে চলতেই থাকবে, বন্ধ হবে না। সুতরাং আমি মাননীয় সরকার প্রধানকে বলতে চাই, একজন নাস্তিক যদি হতো আমরা আপনাকে কষ্ট দিতাম না। সুতরাং রাষ্ট্রীয়ভাবে কোন সরকার যদি ঘোষণা দেয় আপনার উচিত তার বিরুদ্ধে ঘোষণা দেওয়া, কথা বলে ঠিক কিনা? আমার দেশের সরকার একজন হাজী সাহেব, উনি প্রতিদিন ফজরের পরেই কোরআন তেলাওয়াত করেন, মসজিদ ভালোবাসেন, আলেম ওলামা ভালোবাসেন। আমি সরকার মহোদয়কে বলবো আপনার পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল আমরা দেখতে চাই, আপনি প্রতিবাদ করুন। এই বাংলার আলেম ওলামা, এই বাংলার তাওহীদি জনতা বুকের তাজা রক্ত জমিনে দেবে রাসূলের জন্য। বলতেছিলাম আমার নবীর অপমান আমার আল্লাহ সহ্য করেন নাই, কথা বলুন ঠিক কিনা? আবু দাউদ শরীফের ভিতরে আসছে একজন অন্ধ সাহাবী রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিসাস নেন, আমাকে মেরে ফেলেন। রাসূল বলেন কেন? তুমি অন্ধ মানুষ, কি অপরাধ করেছো, তোমাকে মারতে হবে কেন? অন্ধ সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবি এত ভালো মানুষ, কোনদিন সে আমার খেদমতে অবহেলা করে না, তার দুইটা বাচ্চাও আছে, হুজুর তার খেদমতে আমি মহা খুশি, কিন্তু তার অভ্যাস হলো আমার নবীকে গালাগালি করে। একদিন দুই দিন হয়ে গেল, হুজুর আমি বারবার তাকে বোঝালাম নবীকে কটাক্ষ করো না, অপমান করো না, বিশ্ব নবীর নামে এইভাবে কথা বলো না, কিন্তু আমার কথা আমার স্ত্রী শুনে নাই, বলতে থাকে। আমি অন্ধ মানুষ, হাতের কাছে একটা কোরআন পেয়েছিলাম, জোর করে মেরে দিয়েছি, তার গায়ে লাগে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ দুনিয়া চাই না আখিরাত চাই, জান্নাত আমার দরকার। ইয়া রাসূলুল্লাহ দুনিয়া চাই না, সুতরাং আপনি আমাকে কিসাস নেন, আমাকে মেরে ফেলেন, মারার হুকুমটা দিয়া দেন। নবীজি বললেন, সাহাবীরা রে সবাই শুনে রাখো, আল্লাহ নবীকে যদি কেউ কষ্ট দেয়, নবীকে কেউ যদি অপমান করে, নবীকে কেউ যদি আঘাত করে, আর তাকে যদি হত্যা করা হয়, টুকরা টুকরা করা হয়, আল্লাহর আইনে তার কোনো বিচার হয় না। বিশ্বনবী নিজেই বললেন, তোমাদের নবীকে কেউ যদি কষ্ট দেয়, কেউ যদি গালাগালি করে, অপমান করে, আর তাকে যদি হত্যা করা হয়, তার কোনো বিচার নাই। সুতরাং আমি শুধু ন্যাকরণ দিয়ে শান্ত হতে চাই না। আমার দেশে ডক্টর জিয়াউর রহমান যিনি সালামকে ব্যঙ্গ করেছেন, সালামকে জঙ্গিবাদী বলেছেন, ওই সমস্ত নব্য নাস্তিকদের প্রতিবাদ করতে হবে, কথা বলা ঠিক কিনা? এটাও আমাদের সময়ের দাবি। আপনাদের কষ্ট হয়, আলোচনা চলবে না, বলতে পারবো। মুসলমান বন্ধুরা আমার বলতেছিলাম, বাজান
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্নার সাল্লা শাহিদা, নবী আপনাকে মানে সাক্ষ্য হিসাবে পাঠিয়েছি বলেছেন কে? আল্লাহ নিজেই বলেছেন, কারণ আমার নবী তো নিজে কোনোদিন জবানে একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। এই নবীকে সম্মান করতে কে বলেছেন? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীকে মানো, আমি আল্লাহকেও মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নবীকে যদি কষ্ট দাও, আল্লাহকে কষ্ট দেওয়ার স্বামী। সুতরাং সাবধান। বিশ্বনবী সামান্যতম কষ্ট লাগে এমন কোন কাজ আমরা করব না। একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান সম্রাটদের হাতে বন্দী হলেন 80 জন সাহাবী নিয়ে। আমার ভাইজান রোমান সম্রাট একটা প্রস্তাব দিয়েছিল, 3টা প্রস্তাব। 1 নাম্বার হলো তোমাকে আমার মেয়ে বিয়ে দেব, 2 নাম্বার হলো অর্থ সম্পদ কত চাও, 3 নাম্বার হলো সমস্ত সাথীদেরকে একবারে ছেড়ে দেব, শুধুমাত্র একটি কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালেমার পরে নবীর পরে একটা লাল কালির দাগ দিবা। নাউজুবিল্লাহ। সুন্দরী মেয়ে পাবা, টাকা পয়সা কত চাও, সাথীদেরকে একবারে ছেড়ে দেব, তোমাদের নবীর নামের পরে একটি দাগ, আর কিছু না। মুসলমান বন্ধুরা রে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী দুটি চক্ষুকে লাল টকবক করে বলেছিল, রোমান বাদশা, গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দাও, তবু তো আমি আমার নবীজির নামের পরে একটা দাগ কেন, আমার নবীর একটা সুন্নাত অস্বীকার করতে পারবো না। গোটা পৃথিবী লিখে দাও। বন্দী করা হলো, 3 দিন পর্যন্ত কোনো কিছু খেতে দেওয়া হলো না। পানির তৃষ্ণা, গলাটা শুকায় গেছে। চিন্তা করলো এভাবে তো হলো না, তো একটু জোর করে আদায় করে নেই। সামনে এক মদের বোতল এনে দিল আর শুকরের গোশত। যেমন তৃষ্ণা লেগেছে, মদ কি পানি এটা বিবেচনা করার সময় হবে না, এত ক্ষুধার্ত যে এই শুকরের গোশত তো খেয়েই ফেলবে, ওটার মানে কোন রকম যাচাই বাছাই করতে পারবে না। মুসলমান বন্ধুরা, রাসূলের প্রেম কাকে বলে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের বোতলের দিকে তাকায়া, গোশতের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি দিয়ে বলে, বাদশা রে কি করলেন? হায় হায়, আমি আমার রাসূলের কাছে শুনেছি জীবন বাঁচানোর জন্য হারাম খাদ্য খাওয়া যায়, যাচ্ছে আমি জানি, মাসলা জানা আছে, কিন্তু শুনে রাখেন এই মুহূর্তে যদি আমি এই খানাগুলা খাই, এটা স্বর্ণ অক্ষর দিয়ে লেখা থাকবে, আপনারাই তো কিছুদিন পরে বলবেন এই মুসলমান বিপদে পড়লো, কালেমা বিক্রি করে। সুতরাং না, জীবন দেব এইভাবে আমার নবীর প্রেমে, তবুও সামান্য কোনো হারাম আমার শরীরে ঢুকবে না। রোমান সম্রাট সর্বশেষ বলল, তুমি আমার কপালে একটা চুমা দাও। যদি চুমা দেই কি হবে? তোমার সৈন্যদেরকে ছেড়ে দেব। তবে ঠিক আছে, চুমা দিতে পারি, আগে বলেন চুমার দ্বারা কি আপনি শান্তি পাবেন? চুমা দিলে ছেড়ে দেবেন কেন? 2 চোখের পানি ছেড়ে দিয়ে সেদিন কেঁদে বলেছিল, ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রে, আমি হইলাম এই এলাকার বাদশা, বিপদে পড়লে আমার সৈন্যরা তো আমাকে গালাগালি করে, আমাকে ভুলে যায়। কি এমন নবীর প্রেমে তোমরা পড়েছো, কি এমন মহামানবের ভালোবাসায় তোমরা পড়েছো, জীবন দিবা তবু তার নামের পরে একটা দাগ দিতে রাজি না। কিয়ামতের ময়দানে আমি ওই নবীর উম্মত হয়ে জান্নাতে যেতে চাই। ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি, বলুন ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি। তোমার প্রেমে পাগল সবাই, তোমার প্রেমে পাগল সবাই, কাঁদে আমার 2টি আঁখি, ও আমার প্রিয় নবীজি, তোমার প্রেমে কাঁদি আমি, বলুন মারহাবা। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো আদর্শ আছে আমার ভাইজান, এই আদর্শগুলো যদি আমি এক এক করে কোরআন থেকে বর্ণনা করি, সকাল হয়ে যাবে, শেষ হবে না। কয়েকটা মৌলিক আদর্শ আমি আজকে আপনাদের সম্মুখে বলবো। তাহলে বলুন তো, আমার নবীর সম্মান স্বয়ং কে দিয়েছেন? ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে বলেছিল মাজনুন, পাগল। কি বলেছিল? আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, নবী আপনাকে পাগল বলবে যারা, উতুল্লিম বাদা জালিকা জানিম, বিনা দলিলে জারর সন্তান তারা। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে যারা
পাগল বলেছে, এর জন্মের সমস্যা আছে। এ কথা কোনো বক্তার নাই, কোনো মুহাদ্দিসের নয়, এ কথা আমার আল্লাহ পাক বলেছেন। কথা বলো ঠিক কিনা? তাই রাসূলকে গালি দেওয়ার কারণে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে সংবাদ আছে তাদের জন্মের সমস্যা আছে, আজকে যদি কেউ আমার নবীকে কটূক্তি করে, কেউ আমার নবীর সুন্নাত নিয়ে অপমান করে, কেউ যদি আমার নবীর সম্পর্কে বাজে কথা বলে, আমরা বিনা দলিলে জোর গলায় বলতে পারি তারও জন্মের সমস্যা আছে। কথা বলা ঠিক কিনা? কি মনে করেছো তোমরা? আমার নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরেও করেছেন। সুবহানাল্লাহ। প্রাণের ভিতরে আমার নবীর নাম একটু কম আছে। বলুন তো কতবার আছে? 5 বার। কয়বার? এক জায়গায় আহমদ, 4 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বিধর্মী প্রশ্ন করেছিল, তোমাদের কোরআনে তোমাদের নবীর নাম কম কেন, অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 136 বার? এটার কারণ কি? মুসলমান বন্ধুরা, আমার কারণটা হলো উনি সুন্দর করে বোঝাই দিলেন, শোনো আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে আদম আলাইহিস সালাতু নাম হলো 25 বার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামটা হলো 46 বার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামটা আল্লাহ 2 বার দিয়েছে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বার, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তা হলো 10 বার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 69 বার, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বার, ঈসা আলাইহিস সালাতু নামটা হলো 13 বার, ইয়াকুব আলাইহিস সালাতু নাম হলো 18 বার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 27 বার, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম হলো 11 বার, আইয়ুব আলাইহিস সালাতু নামটা হলো 4 বার, সবচেয়ে বেশি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 136 বার। বন্ধুরা রে আমার, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 বার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 16 বার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 17 বার, ইলিয়াস আলাইহিস সালাম নাম হলো 3 বার, ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বার, ইউনূস আলাইহিস সালাম নাম হলো 4 বার, উযাইর আলাইহিস সালাতু নাম হলো 1 বার, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 35 বার, ইয়াহইয়া আলাইহিস সালাম নাম হলো 5 বার। কিন্তু বিশ্বনবী, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 5 জায়গায়, 4 জায়গায় আহমদ, 4 জায়গায় মুহাম্মদ। সাধারণ নামগুলো সব নবীর পড়ে আছে, কিন্তু আমার নবীর নাম কুরআনুল কারীমের ভিতরে 4 জায়গায়, যেখানে আমার আল্লাহ দিয়েছে স্পেশাল একটু ভিআইপি ভাবে রাসূলুল্লাহ লাগায় সম্মান করেছে। বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন রিসার্চ করে দেখলাম কেমন যেন 4-এর একটা মর্যাদা আমার আল্লাহর কাছে স্পেশাল। আচ্ছা বলুন তো, বছরে 12টা মাস, এই 12 মাসের ভিতরে আল্লাহর কাছে প্রিয় মাস কয়টা? 4টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলে 12 মাসের ভিতরে আমি আল্লাহর কাছে প্রিয় মাস হলো 4টা। সুবহানাল্লাহ। আমার নবীর নাম কয়বার? 4 বার কোরআনে মুহাম্মদ। বন্ধুরা আমার, অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক বানিয়েছেন। আপনারা বলুন তো, এই লক্ষ লক্ষ ফেরেশতার ভিতরে আমার ভাইজান, এই লক্ষ লক্ষ ফেরেশতাদের ভিতরে সম্মান বেশি কয়জনের? হযরতে জিবরাইল, হযরতে আজরাইল, হযরতে মিকাইল, আর হলেন হযরতে ইসরাফিল। আমার ভাইরা, 16 লক্ষ সাহাবী ছিলেন বিশ্বনবীর। ইসলামের জন্য কেউ স্ত্রীকে বাসর করে রেখে জীবন দিয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছে। আমার ভাইজান গেছেন আর ফিরে আসেন নাই, এরকম শহীদ সাহাবী তো আছে। তারপরে আপনারা বলুন তো, এই 16 লক্ষ সাহাবীদের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহাবী কয়জন? হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে আলী, আর একজন হলেন হযরতে ওসমান। ঠিক কিনা কোন ভাইজানেরা আমার? 104 খানা কিতাব আল্লাহ পাক আসমানি কিতাব দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আপনারা বলুন তো, 104 খানা কিতাবের ভিতরে মর্যাদাপূর্ণ কিতাব কয়খানা? কোরআনুল কারীম, আরেকটা হলো তাওরাত, আরেকটা হলো ইনজিল, আরেকটা হলো জাবুর। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই না, লক্ষ লক্ষ মহিলা পৃথিবীর জমিনে আসছে। আপনারা বলুন তো, এত মহিলার ভিতরে আমার ভাইজান সম্মানী মহিলা কয়জন? হযরতে খাদিজা, হযরতে ফাতেমা, আমার ভাইজান হযরতে আয়েশা, আর একজন হলেন হযরতে আমার ভাইজান আসিয়া। আমার ভাইরা, এই 4 জন মহিলা শ্রেষ্ঠত্ব সনদ পেয়েছেন। সুতরাং এরকম দেখলে দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন এই 4টা নামের সাথে মিলাইয়া প্রত্যেকটা নামের পাশে রাসূলুল্লাহ লাগায় সম্মান করেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে সম্মানী মহিলা কয়জন ছিল? যদিও আজকে এটা মহিলা
সমাবেশ নয়, মহিলাদের সাবজেক্ট এখানে নয়, তারপরে আসলে একটু বলা যায়। আমার ভাইরা আর একটু কথা হলো, বলুন তো সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল পুরুষেরা না মহিলারা? হযরতে খাদিজা। ইসলামের জন্য সর্বপ্রথম টাকা পকেট থেকে দিয়েছিল হযরতে খাদিজা, পুরুষের আগে না। সর্বপ্রথম জিহাদের ময়দানে ইসলামের জন্য শহীদ হয়েছিলেন পুরুষ না মহিলা? হযরতে সুমাইয়া। সর্বপ্রথম ইলম শিক্ষা করেছিল পুরুষেরা না মহিলারা, হযরতে আয়েশা সিদ্দিকা। কথা বলুন ঠিক কিনা? ইসলামের জন্য বেশি নির্যাতিত সর্বপ্রথম হয়েছিল ফিরাউনের বিবি আসিয়া। তাহলে ইসলামকে জিন্দা করার জন্য পৃথিবীর জমিনে পুরুষের চেয়ে মহিলাদের ভূমিকা কি কম ছিল না বেশি ছিল? সেই ইসলামকে পদদলিত করার জন্য, ইসলামকে আমার ভাইজান একেবারে অপমানের ডাল গোড়ায় পৌঁছাই দেওয়ার জন্য পুরুষের চেয়ে আজকে ভূমিকা মহিলাদের কম না বেশি? বেশি। বলবেন হুজুর কেন? আমার ভাই এত বেশি, আজকে করোনা মহামারী সেটাও ধামাচাপা পড়েছে শুধু ধর্ষণের সংবাদে। কথা বলুন ঠিক কিনা? ধর্ষণ ধর্ষণ আর ধর্ষণ এত পরিমাণ বেড়ে গেছে। আমি মা বোনদেরকে বলি, কোরআনে চোরের কথা দেখেন, যে পুরুষ চুরি করে, যে নারী চুরি করে, মুআল্লাকার মুযাক্কার। এখানে চোরের বেলায় পুরুষের কথা আগে, মহিলাদের কথা পরে। আর জেনার বেলায় আযযানিয়াতু ওয়াযানি, যে মহিলা জেনা করে, যে পুরুষ জেনা করে, জেনার বেলায় কিন্তু মহিলাদের কথা আগে। কারণ চুরি পুরুষের দ্বারা বেশি হয়, আর জেনা কিন্তু মহিলাদের কারণে বেশি হয়। কথা বলুন ঠিক কিনা? মহিলারা জেনা করবে না, তারপরেও জেনার গুনাহ নিয়ে তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। লক্ষ লক্ষ মহিলারা অস্বীকার করবে, এটা আমার আমলনামা না, আমি জিনা করি নাই, আমার আমলনামায় জেনার গুনাহ কেন? মুসলমান বন্ধুরা আমার, যদি কোনো মহিলা চুলগুলো এলোমেলো করে, বিদেশি শ্যাম্পু ব্যবহার করে, প্লাজো পায়জামা বলেন আর স্কিন ডিভাইডেড বলেন, আমার ভাইজান আর এরকম ভাবে পোশাক পরে সেন্ট মেখে আমার ভাইজান রাস্তা দিয়ে হেঁটে যায়, আর ওই তার শরীরের ঘিরানটা যাদের নাকে লাগবে, পুরুষ যতজন, প্রত্যেকের সাথে জিনা না করেও জিনা করার গুনাহ তাদের আমলনামায় লেখা হবে। আমার দেশের মা বোনেরা এখন পর্দা করতে চায় না, তারা শরীরের উন্নতি চায়। দেখবেন কিছু কিছু কাবু কাবু মহিলা আছে, গরুর বড়ি খেয়েও মোটা হতে চায়, আছে না? এরা দেখছেন না? গরুর বড়ি খেয়েও মোটা হবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আসুন মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম ভাই বিশ্বনবীর আদর্শের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে উঠায় ধরেছেন। আসুন আরেকটা আদর্শের কাছে আমরা চলে যাই। সূরাটার নাম হলো সূরাতুল আল কলাম। জোরে বলুন সূরাটার নাম কি? সূরাতুল কলাম। কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, 4 নম্বর আয়াত। জোরে বলুন কয় নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলুন আল্লাহু আকবার। নবী গো, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ কোন? তাহলে বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আর আমরা চরিত্রের সার্টিফিকেট দেব আর কয়েক মাস পরে। তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, উল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, আছে না নাই? এ মিয়া, তুমি যে ভাইয়ের চরিত্রের সার্টিফিকেট দিয়েছো, গোপনে আগে খোঁজ নাও, তোমার সেই ভাইয়ের নামে কোনো ধর্ষণ মামলা আছে কিনা, জমাজমি ফাঁকি দেওয়ার কোনো মামলা আছে কিনা, গরিবের হক নষ্ট করার কোনো মামলা আছে কিনা। যদি দুই একটা মামলা এরকম থেকে থাকে, আর তুমি যদি নির্বাচনের জন্য একটা আরসি, একটা গোপাল বিড়ি আর একটা সিগারেটের জন্য তোমার ভাই, আমার ভাই, অমুক ভাই, তমুক ভাই ফুলের মতো পবিত্র বলো, কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলার কারণে আগুনের চরকি দিয়ে তো জিহ্বা কেটে নেওয়া হবে। সুতরাং সাবধান, মিছিল করবেন সাবধানে। মিছিল যদি করেন বিশ্ব নবীর জন্য করেন, যে আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। তবে হ্যাঁ, মিছিল অস্বীকার করবেন না, বন্ধ করবেন না। যে নেতার চরিত্র যেমন, তাকে আপনি সেইভাবে বলেন যে আমার নেতার চরিত্র মাঝে মাঝে নামাজ কালাম বন্ধ, কিন্তু ফুলের মতো বলতে পারবেন না, এটা মিথ্যা কথা। আমার মুসলমান বন্ধুরে, কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। কথাটা এত সুন্দর, যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ কোন?
আমাদের সমাজে যে মানুষটা নামাজ পড়ে, তাকান, আমাদের সমাজে যে মানুষটা নামাজ পড়ে, রোজা রাখে, কোন রকম আমার ভাইজান কারোর সাথে বেয়াদবি করে না, জুলুম করে না, আল্লাহর হুকুম মানে, তার বাড়িতে পর্দা, সে নিজেও পর্দা করে, আমাদের সমাজে আমরাই কিন্তু বলি যে লোকটা ভালো। কথা বলুন ঠিক কিনা? এই লোকটাকে বলা হয় খুলুকে হাসান, ভালো চরিত্রের একজন মানুষ, এত ভালো যে তার কোনো অন্যায় অপরাধ নাই। তবে কেউ যদি তারপরে জুলুম করে, দুইটা চড় মারে, আল্লাহ বলেছেন তুমিও দুইটা মারতে পারবা, তাতে কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। তোমাকে কেউ যদি অন্যায়ভাবে দুইটা চড় মারে, তুমি মারতে পারো, তবে মাফ করে দিলে ভালো। তুমি যদি মারো তাকে দুইটা, তবু তুমি ভালো চরিত্রের মানুষ। এটাকে বলা হয় খুলুকে হাসান। মুফাসসিরিনে কিরাম বলেন মধ্যবর্তী আর একটা চরিত্র আছে, এটার নাম হলো খুলুকে কারিম। জোরে বলুন কি? খুলুকে কারিম। তার মানে কেউ যদি আপনাকে মারে, আপনি মাফ করে দেবেন, এটা হলো উত্তম চরিত্র। কেউ আপনাকে মেরেছে, আপনি তাকে মারলেন না, মাফ করে দিলেন, এও এক ধরনের চরিত্র। আমার আল্লাহ পাক তো আমার নবীকে বলতেন, নবী আপনার চরিত্র হলো খুলুকে হাসানের মতন, তাও বললেন না। নবীজি আপনার চরিত্র হলো খুলুকে কারিমের মতন, তাও বললেন না। আল্লাহ পাক যেটা বললেন খুলুকে আজিম, পৃথিবীর জমিনে আমার মুসলমান ভাইরা দ্বিতীয় কোন মানুষের চরিত্র এমন হবে না। কারণ আমার নবী নিজেই বলেছেন উতুল ইলমা আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বে যত মানুষ আর আগামী সামনে যত মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ পাক দিয়েছে, সমস্ত মানুষের যত জ্ঞান আল্লাহ দিয়েছেন, সব জ্ঞান আমি নবীকে দিয়েছেন। বলুন মারহাবা। রাসূল নিজেই বলেছেন পৃথিবীর জমিনে যত মানুষ আসবে, সমস্ত মানুষের জ্ঞান আল্লাহ পাক আপনার আমার নবীকে দিয়েছেন। এজন্য নবীকে বলা হলো ইন্নাকা খুলুকিন আযীম। খুলুকে আযীম চরিত্র কেমন? যে কেউ আপনার প্রতি অবিচার করলো, জুলুম করলো, আপনি তাকে মাফ তো করে দিলেন, আবার সাথে সাথে একটু উপকারও করলেন। সুবহানাল্লাহ। এমন মানুষ কয়জন পাওয়া যায় যে মাফ করার পরেও আবার উপকার করা? বন্ধুরা রে আমার, ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝবেন কেমন চরিত্রের মানুষ, কেমন খুলুকে আযীম ছিলেন আপনার আমার নবী। তাহলে বিশ্ব নবীর এই চরিত্র আপনার আমার জীবনে বাস্তবায়ন করলে নবীজির এই আদর্শকে আমাদের মনে রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? আবু জেহেল রাসূলকে কোরআনের কথা বলার অপরাধে মারার ষড়যন্ত্র করলো 54 বার। সূরা বলুন কতবার? 54 বার ষড়যন্ত্র করলেন যে তাকে মেরে ফেলবে পৃথিবীর জমিন থেকে। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো নবী আপনি চলে যান, আর মক্কায় থাকা যাবে না। বিশ্ব নবী যাচ্ছে আর কাবার দিকে তাকাচ্ছে, কাবারে যদি এরা আমার পরে অত্যাচার জুলুম না করতো, বিশ্বাস কর দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে আর বলে আমি তোকে ছেড়ে যেতাম না। আমার ভাইরা, কাফের বেঈমানগুলো বিশ্ব নবীকে আর হযরত আবু বকরকে ধরতে না পেরে এবার ঘোষণা দিল যে এদেরকে যারা ধরতে পারবে 100 উট পুরস্কার দেব। পয়সা বলুন তো? এখন 100 উটের লোভে মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে সব সন্ত্রাস দাঁড়িয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, হযরত আবু বকরকে বিশ্ব নবীর গোয়ার ভিতর থেকে আমার বন্ধুগণ এইবার মুক্তি পেয়ে যখন আস্তে আস্তে মদিনায় চলে গেলেন, মদিনার ভিতরে এবার ঢুকবেন, এইবার ঢোকার প্রবেশ পথে সামনে তাকিয়ে দেখে আসলাম গোত্রের দুর্ধর্ষ ডাকাত বুরাইদা। নামটা কি? হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ এবার মনে হয় ধরা খেয়ে যাব, এতক্ষণ আমরা তো রাস্তা দিয়ে আসলাম, সামনে দেখেন সেই দুর্ধর্ষ ডাকাত আসলাম গোত্রের বাহিনী, এই বাহিনী এখন দাঁড়িয়ে আছে, নাম হলো বুরাইদা। বিশ্বনবী বললেন আবু বকর চিন্তা নাই। আস্তে আস্তে করে সামনে গেলেন, দূর থেকে একটা মুস্কি হাসি দিল। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়া আমার ভাইরা বুরাইদাকে ডেকে বলতেছেন এদিকে আসো, তখনও নাম জানে না, ডেকে বলতেছেন বাবা বলো তো তোমার নাম কি? বলে আমি দুর্ধর্ষ ডাকাত বুরাইদা। বলুন কে? আমি দুর্ধর্ষ ডাকাত বুরাইদা। বিশ্বনবী বলে আবু বকর রে আর চিন্তা নাই, বুরাইদা মানে ঠান্ডা। সুবহানাল্লাহ। আবু বকর বুরাইদা মানে ঠান্ডা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজের ভিতরে শীতলতা দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা এই বুরাইদার মতো মহামানবকে পাঠিয়ে দিয়েছে। বুরাইদা অবাক হয়ে গেছে, একই মানুষ যাকে মারার জন্য 100 উট পুরস্কার, এই মানুষের কথা কি? ভাই আমার এইবার বলতেছে তুমি কোন গোত্রের লোক? বলে আসলাম গোত্রের লোক। নবীজি বলেন আবু বকর দুঃখ করো না, আসলাম মনে নিরাপদ। সুবহানাল্লাহ। আবু বকর রে আস্তে
আসলাম গোত্রের লোককে আল্লাহ কেন বানিয়ে দিয়েছেন? শোনো, নিরাপদে আল্লাহ পাক আমাদেরকে এখন মদিনাতে পৌঁছাই দেওয়ার জন্য আসলাম গোত্রের লোককে পাঠিয়ে দিয়েছে। সুতরাং চিন্তা করো না তুমি কোন শাখার লোক। বলে শাওম শাখার লোক। বলে আরো ভালো, শাওম মানে হলো তীর। সুতরাং সৌভাগ্যের তীর এখন আমাদের কাছে এসে গেছে, আর কোনো চিন্তা নাই, আমরা এখন চলে যেতে পারবো। বিশ্বনবী বুরাইদার বুকের পরে একটা হাত রাখলেন, প্রশান্তের সমীরণ বয়ে গেল, বুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল, শরীরের ভিতরে কাঁপে যে হায় হায় এ কেমন প্রেমিকা, কেমন মানুষ রে, জীবনে দেখিনি। মুখের দিকে তাকায় একটা হাসি পেয়ে তার জীবনটা যেন উল্টায় গেছে। বুরাইদা বলে ইয়া রাসূলুল্লাহ, আর সময় নেবেন না, দেরি করবেন না, মারার জন্য আপনার কাছে এসেছিলাম 100 উটের বিনিময়, এই মুহূর্তে আমাকে ঈমানের কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যির বুকের সেই হিংসা আগুন দাও দাও করে জ্বলতেছিল, এক মুহূর্তে শেষ হয়ে গেছে। ভাইজানেরা আমার, শুধু তাই না, তায়েফের ময়দানে নানা মামার দেশে গিয়েছিলেন কালেমার দাওয়াত দিতে। অপরাধ তো ছিল কি কালেমার দাওয়াত। তায়েফের 165 জনের মতো যুবক বিশ্ব নবীকে এত নির্মম ভাবে সেখানে অত্যাচার করলো, সেখানে মারলো, সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। হযরতে হারেস ইবনে আমার ভাই যায়েদ ইবনে হারেসা বিশ্ব নবীকে কোলে করে নিয়ে একটি বাগানের ভিতরে ঢুকলেন। আমার ভাইরা, সেখানে দাঁড়ানো ছিল একজন কাফের, নাম হলো উতবা। নামটা কি? কাফের। তার দুচোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে। কিতাবের মধ্যে আছে বিশ্ব নবীর এই মার দেখে কাফের উতবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। উতবা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, দেখ দেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অবস্থা দেখ। হযরত যায়েদ ইবনে হারেসা কোলে করে নিয়ে নবীজিকে যখন বাগানের ভিতরে ঢুকলেন, আমার ভাইরা, রক্তে রঞ্জিত হয়ে গেছে, পা কানায় টিকেছে জুতায়। উতবা তার গোলামকে এক থুমকে আঙ্গুর ফল দিয়ে বলতেছে, যাও এই ফলটা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে খেতে দাও। কি কষ্টের কথা! সেই জামানার কাফের আমার নবীর কষ্ট দেখে দু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আজ যারা আমার পবিত্র নবীকে নিয়ে কটূক্তি করে, গালাগালি করে, ছবি আঁকে, আমি মনে করি ওই আবু জাহল, ফিরাউন, নমরুদের চেয়ে জঘন্য। কথা বলা ঠিক কিনা? এদের চেয়ে কাফের গুলা ভালো ছিল। বন্ধুরা রে আমার, এক থুমকা আঙ্গুর ফল নিয়া উতবার গোলাম বাগানের ভিতরে ঢুকলেন। যায়েদ ইবনে হারেসার বিশ্ব নবীর গায়ে কি বল কম ছিল? ইচ্ছে করলে তো তাকে ওখানে ধরে মেরে ফেলতে পারতেন, কিন্তু না, একটু আগে মারলো, আর এক থুমকা আঙ্গুর ফল নিয়ে সামনে যেই এসেছে সব রাগ মুছে গেছে। দূর থেকে দেখে মুস্কি মুস্কি হাসি দিয়া বলতেছে, আমার কাছে আসো, সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী সর্বপ্রথম ডেকে বলতেছেন, তুমি কি নিনোয়া শহরের বাসিন্দা? বলে আপনি জানেন কোথা থেকে? বলে ওটা হলো আমার ভাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর। এই কথা বলে নবীজি আমার মধুর কণ্ঠে সূরাতুল লুকমান তেলাওয়াত করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইজানেরা রে আমার, সূরা লুকমানের তেলাওয়াত শুনে উতবার গোলামটা আর স্থির হয়ে থাকতে পারে নাই, দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর বিশ্ব নবীর পায়ে একটা চুমা দিয়ে ফেললেন। দূর থেকে আবার এই দৃশ্যটা কাফের উতবাও দেখে ফেললো, হায় হায় আমার গোলাম তো শেষ হয়ে গেছে, কার পায়ে চুমা খেয়েছে। কাছে আসলে পারে গোলাম, জীবনে আমার পায়ে কোনোদিন চুমা খেলে না, আমাকে কোনোদিন এই সম্মান দেখাইলে না, অথচ একজন এতিমের পায়ে তুমি কেন চুমা দিলা? গোলাম দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর কি বলবো, ওই মানুষটার কলিজায় এত ভালোবাসা দেখেছি, এত মহাব্বত হুজুর দেখেছি, বিশ্বাস করেন শুধু চুমা না, আমি তার হাতে কালেমা পড়ে এসেছি। শুধু চুমা নয়, তার হাতে কালেমা পড়ে এসেছি। সুতরাং কি করবেন আপনি করতে পারেন, তবে ওই মানুষের ভালোবাসা আমি ছাড়তে পারবো না। বন্ধুরা রে আমার, এ নবীজির কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহু আকবার চরিত্রের বর্ণনা করেছেন। আজকে সেই নবীর চরিত্র নিয়ে আমার ভাইজান এত টানা হিসরা যদি করা হয়, আর এই মুসলমান যদি প্রতিবাদ না করে বসে থাকে, মুসলমান যদি বলে বাংলাদেশে প্রতিবাদ করে কি হবে, আমি মনে করব ওটা হলো তাজা টাটকা মুনাফিকের বাচ্চা। কাজী নজরুল বলেছে, বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূল
রাসূলের দুশমন। সুতরাং রাস্তায় যদি কোনো প্রতিবাদী মিছিল আসে, আমার দেশের সরকার যদি ঘোষণা দেয় কারা কারা আসো ফ্রান্সে যেতে হবে জিহাদের জন্য, বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ করে চলে যাব ফ্রান্সে, ওই কুলাঙ্গার ওই ম্যাকরনকে ধরে জবাই করে রক্ত দিয়ে আমরা গোসল করব। আমার নবীর চরিত্রে কথা বলে কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আমার ভাইয়ের হাত নামা। আমার ভাইরা, তো বিশ্ব নবীকে বলতেছিলাম যে একটা হলো খুলুকে হাসান, মনে আছে তো আপনাদের? খুলুকে হাসান আর একটা হলো খুলুকে কারিম, আর আমার নবীর চরিত্র হলো খুলুকে আযীম। ভাইজান, বিশ্ব নবীর 9 জন চাচার ভিতরে একজন চাচার নাম ছিল হযরতে আমির হামজা। কি আপনারা নাম শুনেছেন না? হযরতে আমির হামজাকে যিনি হত্যা করেছিলেন, শহীদ করেছিলেন, তার নামটা কি বলুন তো? ওয়াসি। আপনাদের মানে যেটা সহজে বলেন। মুসলমান বন্ধুরা রে আমার, হযরতে আমির হামজা শুধু শহীদ করেন নাই, নেককারজনক একটি ঘটনা কিভাবে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করি। হযরতে আমির হামজা সর্বপ্রথম নাকটা কেটে নিল, কান দুইটা কেটে নিল। শুধু নাক আর কান কেটে ক্ষান্ত হন নাই, ওয়াসি কি করলো? কলিজাটা ছিঁড়ে, আমার ভাইজান বুকটা ছিঁড়ে কলিজাটা বের করে নিল, আর কলিজাটা বের করে নিয়ে নাচানাচি শুরু করে দিল, আনন্দ ফুর্তি করতে লাগলো। ভাইজানেরা রে আমার, এই দৃশ্য দেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে জোরে সেদিন কেঁদেছিলেন। জীবনে কোনোদিন নবীজি এত দৌড়ায় দৌড়ায় কাঁদেন নাই। চাচা আমির হামজার কলিজা বের করে তারা নাচানাচি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। বিশ্ব নবীর কান্না দেখে হযরতে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না, আপনার চোখের পানি সহ্য হয় না, আপনার কান্নার সাথে আরশবাসী কান্নার রোল পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না, আসমানবাসীও তো কাঁদা শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না। আমি জিবরাইল আমার হাতের এই সাদা আঙ্গুল দিয়া আপনার চাচার নাম আরশের গায়ে লিখে দিয়েছি, আসাদুল্লাহ আসাদুর রাসূলি, বলেন সুবহানাল্লাহ। ভাইজানেরা রে আমার, বিশ্ব নবী চাচা আমির হামজার জানাজা শুরু করে দিলেন। আমরা তো আমাদের বাবার জানাজা একবার পড়ি, 2 বার পড়ি, 10 বার পড়তে পারেন, কিন্তু না না, কিতাবের মধ্যে আছে নবীজি একাধারে 70 বার পড়লেন। জোরে বলুন কতবার? 70টি বার বিশ্ব নবী চাচার জানাজা পড়ে ফেললেন। আমার ভাইরা, তবু তো মনটা চাই যে আরো জানাজা পড়বো। বন্ধুরা সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আর পড়ার দরকার নাই। ভাইজানেরা রে আমার, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ হলো না, অব্যাহত আছে। দাওয়াত পৌঁছাইতে পৌঁছাইতে ওয়াসির যখন আমার ভাইজান কালেমা গ্রহণ করার ইচ্ছা হলো, একদিন এক মজলিসের ভিতরে ওয়াসি মুখে কালো কাপড় দিয়ে এসে হাজির, এখনো কালো কাপড় ঢাকা। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু কালেমা ছায়াতলে স্থান করে দেন, আমাকে একটু কালেমা শেখাই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা শেষ করার পরে মুখ থেকে কাপড়টা সরাইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এই তো সেই ওয়াসি যিনি আপনার চাচার নাকটা কেটেছিল, কানটা কেটেছিল, নেককার জনক এক শহীদ করেছিল জিহাদের ময়দানে। হুজুর আপনার অনুমতি দেন, এই ওয়াসিকে আজকে আমরা টুকরা টুকরা করে ফেলি, একে তো আমরা দেখতে পাচ্ছি না। বিশ্বনবী বললেন, সাহাবীরা রে তাকে মাইরো না, কারণ ওয়াসি তো কালেমা পড়েই ফেলেছে। শুনে রাখো, 1000 কাফির বেঈমানকে হত্যা করো জিহাদের ময়দানে, আল্লাহর কাছে যত দামি হবা, একজন মুসলমান কালেমা ওয়ালার দাম আল্লাহর কাছে তার চেয়েও বেশি। আল্লাহু আকবার। একজন মুসলমানের দাম 1000 কাফের বেঈমান হত্যা করলেও তার সে আল্লাহর কাছে বেশি হয়ে যায়। সুতরাং মুসলিম শুধু দাড়ি দেখায় প্রমাণ করা যাবে না, মুসলমান শুধু টুপি দেখায় প্রমাণ করা যাবে না, মুসলমান শুধু লম্বা জামা দেখায় প্রমাণ করা যাবে না। মুসলমান দেখাইতে গেলে আপনার কলিজার ভিতরে বিশ্বনবীর ভালোবাসা থাকা লাগবে। কথা বলো ঠিক কিনা? সুলতান আওরঙ্গজেব রাস্তা দিয়ে আসতেছে, দেখে সরকারি প্রশাসনগুলা পাঞ্জাবির পরে দড়ি বেঁধে টানতেছে। উনি বললেন, এই বেটা পাঞ্জাবির পরে দড়ি বাদ দিকে, আমার নবীজির প্রেমে যে পাঞ্জাবি আমরা গায়ে দেই সেই পাঞ্জাবিতে দড়ি বাঁধতে পারবে না। বলে, হুজুর এ তো মুসলমান না, এ তো শিখ, এ পাঞ্জাবি গায়ে দেয়।
কিন্তু পাঞ্জাবির মর্যাদা তো রাখে না। বলে হতে পারে শিখ, কিন্তু যে পাঞ্জাবি আমার রাসূল গায়ে দিয়েছে এই পাঞ্জাবির পরে দড়ি বাঁধা যাবে না, হাতে বাঁধতে হবে। সুবহানাল্লাহ। কি সম্মান দেখাইছেন পাঞ্জাবিকে। কিছুক্ষণ পরে বলতেছে, বেটা শিখ, তুই একটা কাজ কর, তোর এই যে দাড়িগুলো একটু ছোট কর, এত লম্বা রাখছিস এরকম এক মুষ্টি কর, সুন্দর করে মোজগুলো একটু ছোট ছোট কর, গালের ভিতরে যাচ্ছে, চুলগুলো একটু ছোট কর, এইটা করিস না, এইগুলা কর, আমি তোকে সুপারিশ করে বাঁচানোর চেষ্টা করব। সেদিন সেই শিখ বলেছিল, সুলতান আওরঙ্গজেব, আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন দিতে পারি, কিন্তু আমার জাতীয় পোশাক এই পাঞ্জাবি, এই মোষ লম্বা, দাড়ি লম্বা, চুল লম্বা, এইটা আমি ছাড়তে পারবো না। আমি জীবন দেব, আমার জাতীয় পোশাকের অপমান হবে না। একজন শিখ যদি জীবন দিতে পারে জাতীয় পোশাকের অপমান আমার ভাইজান করতে চায় না। আজকে আপনার আমার যে জাতীয় পোশাক পাঞ্জাবি, আপনার আমার বিশ্বনবী, আমাদের কলিজার নবী, এই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এই নবীর সুন্নাত নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, এই নবীর আদর্শ নিয়ে কেউ যদি কথা বলে, কোন মুসলমান এই অপমান সইবে না, সইতে পারে না। কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম অশিক এবার মুখখানা খুলে রাসূলের কাছে এসে মাথাটা নিচু করে দাঁড়িয়ে গেছে। বিশ্বনবী বললেন, আনতা ওয়াহশী, তুমি কি সেই ওয়াহশী? বলে, হ্যাঁ আমি সেই ওয়াহশী, যে ওয়াহশী আপনার চাচাকে আমি মেরেছিলাম। কাইফা কতিলা হামজাতি, ওয়াহশী রে, তুমি আমার চাচাকে কেন এইভাবে মেরেছিলে? আমার ভাইরা, বিশ্বনবী হযরত ওয়াহশীর দিকে তাকাইলেন, মনে পড়ে যায় চাচার সেই করুণ দৃশ্যের কথা। বিশ্বনবী সেদিন বলেছেন, ইয়াহকা দাইফানি ওয়াজাকা, ওয়াহশী রে, তুমি ইসলাম গ্রহণ করেছো, আল্লাহর কাছে সম্মানী হয়ে গেছো, তোমার আর কোনো সমস্যা নাই। শুধু একটি কাজ করো, তোমার এই মুখখানা একটু আমাকে দেখাবা না, কারণ তোমার এই মুখটা দেখলে আমার চাচার কথা বেশি মনে পড়ে যায়। কাফের বেঈমানগুলা, এক কাফের মসজিদের বাইরে দাঁড়িয়ে মসজিদে প্রসাব করতেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমাদের ধর্মীয় ঘর, আল্লাহর ঘর মসজিদ, সেখানে প্রসাব করবে, এটা মেনে নিতে পারবো না। বিশ্বনবী বললেন, ঠান্ডা হও, তার প্রসাব ক্লিয়ার হতে দাও, তা না হলে ইসলাম জিন্দা হবে না। সুবহানাল্লাহ। কি দয়া, কি মায়া দেখিয়েছে বিশ্বনবী। মক্কা যখন বিজয় হয়ে গেল, মদিনার থেকে 10,000 সাহাবী নিয়ে বীর বেশে যখন মদিনাতে যাচ্ছে, এই মক্কায় যাচ্ছে, ছোটাছুটি শুরু হয়ে গেছে, কে কোথায় পালায়। বন্ধুরা রে আমার, বিশ্বনবী বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন। বাইতুল্লাহর ভিতরে ঢোকার পরে নবীজি আমার 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর আশেপাশে, এক একটা মূর্তির গলা ধরলো, ওয়াকুল জাআল হাক্ক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতটা পড়ে আর গলার পরে এক একটা এরকম ভাবে জবাই দেয়, ঝক এসেছে আর বাতিল বিদায় হয়ে গেছে। বন্ধুরা রে আমার, তৎকালীন সময়ে সেই কাফির বেঈমানগুলা সব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নবীজি বীর বেশে মূর্তিগুলা সব ফেলে দিলেন, নিজেই ঝাঁটা দিয়ে সব বের করে দিলেন। আমার ভাইরা, এবার সুন্দর করে ধুয়ে মুছে বাইতুল্লাহকে পরিষ্কার করে নবীজি এইবার ডেকে ডেকে বলতেছেন, এরকম মানুষের সমাজে আমি লক্ষ্য করে দেখতেছি, এই ময়দানের ভিতরে এমন ব্যক্তি আছে যে আমার জয়নাব, আমার মেয়ের পেটের বাচ্চাটা উটের পথ থেকে ফেলে দিয়ে নষ্ট করেছিল, গর্ভবতী মেয়ের পেটের বাচ্চাটা নষ্ট করেছে, তাকেও আমি এখানে দেখতে পাচ্ছি। বিশ্বনবী বলেন, আমি নামাজ পড়তেছি, আমার মাথার পরে যারা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে তাদের মুখখানা আমি এখন দেখতে পাই। অত্যাচার, জুলুম, নির্যাতনের সীমা যারা ছাড়িয়েছিল তাদের মুখখানা আমি এখন দেখতে পাচ্ছি। আমি নামাজ পড়বো, বাইতুল্লাহর ভিতরে চাবিখানা চেয়েছিলাম উসমান ইবনে তালহা, তাকেও দেখতে পাচ্ছি। এখন তোমরা বলো, আমি নবী তোমাদের সাথে কি ব্যবহার করতে পারি? আমরা হলে কি করতাম? 10,000 সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, শুধু অনুমতি দেন, কচু কাটা কেটে দেব আজকে। অত্যাচার, জুলুম, নির্যাতন কম করেনি, কিন্তু বিশ্বনবী তো খুলুকে আজিম, দয়া দেখিয়েছেন সেদিন। নবীজি বলেন, সাহাবীরা রে, কিছুই বলা যাবে না, কিছু বলবো না, তোমরা আজকে শুনে রাখো, যারা অপরাধ করেছিলা যাও, আমি বিশ্বনবী তোমাদেরকে আজকে মাফ করে দিলাম, তোমরা সবাই মুক্ত, মেহেরবানি করে আল্লাহর কাছে তওবা করে কালেমা পড়ে নাও। উসমান ইবনে তালহা সেই চাবিটা নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে আসো, আসলো। বিশ্বনবী অনুরোধ করেছিল, প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার 2টি দিন খুলে দেওয়া হতো বাইতুল্লাহ, নবীজি ওখানে নামাজ পড়তেন, কিন্তু অন্য একদিন দিন এসে অনুরোধ করেছিল, একটু দাও না, ওর ভিতরে ঢুকি। উসমান ইবনে তালহা দেন নাই।
বন্ধুরা আমার, ওসমান ইবনে তালহার মুখটা অন্ধকার মলিন হয়ে গেছে। না জানি এতদিন আমার কাছে এই বাইতুল্লাহর চাবিটা ছিল, আজকে তো চাবিটা নবীজির কাছে চলে যাবে, আজকে আর একজনের হাতে যাবে, কষ্ট লাগতেছে। বিশ্বনবী বুঝতে পারলেন। পাশ থেকে এসে চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মুহাম্মদ এই বাইতুল্লাহর চাবিটা আজকে থেকে আমার কাছে দাও। আর একজন সাহাবী বলে, হুজুর আমার কাছে চাবিটা দেন। বিশ্বনবী হযরত ওসমান ইবনে তালহার মুখের দিকে তাকায়া বুঝতে পারলেন যে মনে বড় কষ্ট। চাবিটা তার হাতে এমনি ভাবে ধরে বলতেছে, ওসমান ইবনে তালহা রে, আজকে কি চাবিটা একটু আমার কাছে দেওয়া যাবে? সেদিন তো আমাকে দাও নাই। চাবিটা বিশ্বনবীর হাতে যখন দিল, নবীজি বললেন, এই নাও, এই চাবিটাও আজকের থেকে আবার আমি তোমাকে দিয়ে দিলাম। কাকে বলে? খুলুকে আজিম। আর আজকে আমরা কি দয়া দেখিয়েছি! এই যে আপনাদের সাতক্ষীরা কলরোয়া, বেশি দূরে না, স্বামী স্ত্রীকে এবং ছোট ছোট দুইটা বাচ্চাকে জবাই করেছে। আমার দেশের সোনার ছেলেগুলো যারা ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, বড় বড় স্কলার হবে, ওই ঢাকার এমসি কলেজে তারা স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে গণধর্ষণ করেছে। কথা বলুন ঠিক কিনা? নোয়াখালীর বর্বরতা, মহিলাকে ধর্ষণ করে আবার তার কাছে এমন ভাবে আমার ভাইজান মানে ঘটনাটা চাপা দিয়ে রেখেছে, 1 মাস সেটা বহিঃপ্রকাশ পেয়েছে। তবে আমার দেশের সরকারকে আমি ধন্যবাদ দেই, গোয়েন্দা প্রশাসন বিভাগ এত কঠিন, এখন এত উন্নয়ন হয়েছে তাদের, যে কোনো আসামি ধরতে 24 ঘন্টাও সময় লাগে না। আমি অনুরোধ করব সরকার মহোদয়ের কাছে, শুধু ধরলে হবে না, শুধু রিমান্ড দিলে হবে না, প্রকাশ্য দিবালোকে এদের বিচার এই জাতি দেখতে চায়। কথা বলুন ঠিক কিনা? যতদিন পর্যন্ত কোরআনী শাসন, জেনার শাস্তি, ধর্ষণের শাস্তি ওই বাইতুল মুকাররমের সামনে, সংসদ ভবনের সামনে প্রকাশ্য দিবালোকে ফাঁসি না হবে, কসম খোদার ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না, সম্ভব নয়। ডক্টর কামালের লেখা যে সংবিধান, এটা 48 বছরে 17 বার সংশোধন হয়েছে। এক সংবিধান যদি 48 বছরে 17 বার সংশোধন হয়, আমার আল্লাহর কোরআন 1500 বছর আগে যেটা এসেছে এখনো পর্যন্ত সামান্য একটি অক্ষর সংশোধন হয়নি। কথা বলো ঠিক কিনা? এ বাণী সকলের, নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ বাণী সকলের, নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখবে কোনখানে, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। বলুন মারহাবা। তবে আমার নবীর আদর্শ কি ছিল? কোরআন। কোরআন কত মধুর। ওই যে বলতেছিলাম 54 বার মারার টার্গেট নিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গেছে। এই কাফের বেঈমান আবু জেহেলের গোষ্ঠী আমার ভাইজান মদিনায় গেছে, তখনও কিন্তু বসে থাকে না, ওরা বাহরাইনে চলে গেছে, পার্শ্ববর্তী রাষ্ট্রে যায়। এইবার আবু জেহেল বলতেছে বাহরাইনের প্রেসিডেন্টকে যে আপনার আশেপাশে রাষ্ট্রের ভিতরে এক পাগল ঢুকেছে। বাহরাইনের প্রেসিডেন্ট বলে পাগল ঢুকেছে তা তোমার কি? বলে তো সে পাগলের পাগল না, আমার রাষ্ট্রের ভিতরে সব অধিকাংশ মুসলমান করেছে, আমার দেশের শ্রেষ্ঠ ধনী হযরতে আবু বকর কেও ছাড়ে নাই, হযরতে খাদিজাও কে তো তার প্রেমে পাগল করে মুসলমান বানাইয়া এখন আপনার আশেপাশে ঢুকেছে, এবার সব মুসলমান হয়ে যাবে। বলে তার কাছে কি আছে? বলে তার কাছে কোনো অস্ত্র নাই, একটা বই আছে, বইটার নাম কি? বলে কোরআন। কোরআনে কি আছে? বলে কিছু সূরা আছে। কেমন সূরা? আবু জেহেল বলে আমার শুনে শুনে 13টা মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কি মুখস্থ করেছিলাম না? শুনে শুনে হয়ে গেছে। সূরা ফাতিহা কিন্তু শুনে শুনে হয়ে গেছে। বাহরাইনের প্রেসিডেন্ট বলে আবু জেহেল শুনে শুনে 13টা মুখস্থ করেছো, কেমন একটু শোনাও। বলে কেমন ভাবে শোনাই? সেইভাবে তো পারবো না।
রাতের অন্ধকারে আড়ালে যাই একটু গোপনে শুনি, তাও মাঝে মাঝে পারি না, লজ্জা লাগে। আমি এত বড় নেতা, কোরআন কেমনে শুনি? তারপরও 13টা মুখস্থ করেছি। একটা শোনেন, আমার সাথে পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। বাহরাইনের প্রেসিডেন্ট বলে, আবু জাহেল আরো পড়ো। আবু জাহেল বলে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। বলে থামো, থামছে। বাহরাইনের প্রেসিডেন্ট বলে, আবু জাহেল রে, তুমি কি মনে করো এটা মানুষের লেখা? বলে হ্যাঁ। বাহরাইনের প্রেসিডেন্ট বলে, জীবনে তো পদ্য শুনলাম, গদ্য শুনলাম, ছন্দ শুনলাম, কবিতা শুনলাম, কিন্তু মনে রাখো আবু জাহেল, এটা কোন মানুষের লেখা না, এটা আসমানি গ্রন্থ। আমার মনে হচ্ছিল তুমি যেভাবে তেলাওয়াত করতেছিলে আর একটু বেশি যদি তেলাওয়াত করতে, আমি বাহরাইনের প্রেসিডেন্ট এর প্রেমে পড়ে যেতাম। আমার ভাইরা, আপনাদের কষ্ট হয়? আসেন, আমি শেষ প্রান্তে চলে এসেছি। একটু পরেই আপনাদের সেই আকর্ষণ অ্যাডভোকেট রকনুজ্জামান সাহেব উনি চলে আসবেন। আমার ভাইরা, বলতেছিলাম কোরআনুল কারীমে বিশ্ব নবীর আদর্শের কথা আছে না নাই? মুসলমান ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্য দিয়া আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহু আকবার। আল্লাহ কসম করে বলতেছেন, শোনো, আমার নবী এই বিচার যদি তোমরা মেনে না নাও, আমার নবীর আদর্শ যেভাবে বিচার করবে সেটা তোমরা যদি মেনে না নাও, আল্লাহ কসম দিয়ে বলে তোমরা একটাও ঈমানদার না। নামাজ কালাম যাও কর, সব বেঈমান। বেঈমানদার যদি হতে চাও, আমার নবীর বিচার ফায়সালা মেনে নাও। সুবহানাল্লাহ। এই কসম কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন, যে কসম দিয়ে বললাম নবীর ফায়সালা মেনে নাও। আজকে আমাদের সমাজে কি বিচার? সেদিন একজন চেয়ারম্যান সাহেব বললে, এই মাসে 17টা বিচার করেছি, তার ভিতরে 12টার মতো বিচার শুধু সন্তানরা মা বাবাকে খাইতে দেয় না। বলুন তো এইরকম অবিচার আছে না নাই? সমাজে আছে। আমি আজকে এখানে আসলে একজন আমাকে বলেছিল, হুজুর, শহরে অনেক সন্তানরা এমন আছে যারা 10 তলা 5 তলা এরকম ইমারতে থাকে, ফ্ল্যাট নিয়ে থাকে, কিন্তু গ্রামেতে মা বাবা আছে, তাদের খোঁজ নেয় না। এরকম অনেক সন্তান আছে। মুসলমান ভাইজানেরা আমার, বিশ্ব নবীর আদর্শ যারা গ্রহণ করতে চান, নবীজির আশিক যারা হতে চান, সর্বশেষ আমি আর একটা সত্য করে আদর্শ আমি আপনাদের বলে যাই। আমার ভাইরা, বিশ্ব নবীর মা কত বছর বয়সে মারা গিয়েছিল বলুন তো? 6 বছর বয়সে। 6 বছর বয়সে একটা ছেলে কত বা বোঝে? আব্বার ভালোবাসা তো কোনোদিন পান নাই। জন্মেন প্রায় 7 মাস আগে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। বন্ধুরে আমার, আমি মাঝে মাঝে এই কথা বলি, মাকে নবীজি এত সম্মান দেখিয়েছেন, এত মর্যাদা দেখিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবী কাছে এসেছে, জিহাদের ময়দানে যাবে, সৈন্য দরকার। নবীজি বলতেছেন, মুখটা মলিন কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির থেকে যখন আসতেছি মা আমাকে নিষেধ করেছে, বাবা যাইও না। তুমি তোমার মাকে কেমন দেখেছো? কয়, মায়ের চোখে পানি দেখেছি। নবীজি বললেন, যাও, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না সাহাবী রে, এই মুহূর্তে বাড়ি যাইয়া তোমার মায়ের চোখে যে পানি দেখেছো, এই মুহূর্তে তোমার মা জননীকে হাসানোর চেষ্টা করো, হাসানোর চেষ্টা করো। যাও, বাড়িতে যাও। ভাইজানেরা আমার, বিশ্ব নবী সাহাবীদেরকে বলেছেন যে, সাহাবীরা রে, তোমার মা যদি না থাকে, তোমার বাড়ি থেকে খালা আছে? বলে, হ্যাঁ খালা আছে। মার যদি খেদমত না করতে পারো, তোমার খালার খেদমত করা শুরু করো। নবীজি বললেন, কেমন জানি তোমার মায়ের খেদমত করা হবে? কষ্ট দিও না। রাসূল নিজেই বলেছেন যে তোমার জান্নাত আর জাহান্নামটা কিন্তু নির্ভর করবে তোমার পিতা আর মাতার খেদমতের পরে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অনেক সন্তান আছে যারা
মা বাবাকে খাইতে দেয় না, যেই ওরস আসে সেই দেখবেন গরু একটা নিয়ে ছাগল একটা নিয়ে পীর বাবার দরবারে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? পীর বাবার দরবারে যাইয়া পীর বাবার আদর্শ গ্রহণ করতে চায়। ওই বিদেশি লাল কুত্তাদের আদর্শ গ্রহণ করতে চায়। ওয়ালাহুমা জান্নাতু কামা নারুক। যে যার সাথে মিশবে, যে জাতি যার সাথে মিশবে, সে কিন্তু তাদের সাথে জাহান্নামে যাবে। এ যুবক ছেলেগুলা শোনো, রাসূল নিজে বলেছেন লানাল্লাহুল মুতাশাব্বিহাতি বিরিজালিন নিসা। তোমাদের জন্য শুনে রাখো, একটা হাদিসের মধ্যে আছে যে পুরুষের পোশাকগুলো মহিলাদের জন্য হারাম আর মহিলাদের পোশাকগুলো পুরুষদের জন্য হারাম। কোন ছেলে যদি মহিলাদের মতো কান ফুটায়, কোন ছেলে যদি মহিলাদের মতো আমার ভাইজান হাতে ছুরি ব্যবহার করে, আছে না নাই? কোন ছেলে যদি মহিলাদের মতো চুল লম্বা রাখে, এইগুলা যদি করো, আল্লাহর পক্ষ থেকে তোমার পরে লানত পড়বে, গজব পড়বে। আর কোন মেয়ে যদি পুরুষের মতো উদাম হয়ে চলে, প্যান্ট শার্ট পরে, কোন মেয়ে যদি পুরুষের মতো শার্ট গায়ে দেয়, গেঞ্জি গায়ে দেয়, এখন দেখেন না মোটর সাইকেলের দুই পাশে পা দিয়ে এমন ভাবে জড়াই ধরে যে জীবন যায় যায় অবস্থা। আর ছেলেটা শহরে ডপ দেয়, মানে প প করে চালা, অ্যাক্সিডেন্ট করে চিত হয়ে পড়ে, কয় আমারে বাঁচা। কথা বলেন, আছে না নাই? এত অসভ্য হায়না হয়ে গেছে। সুতরাং আমি আজকে একটি কথা বলে যাই, আমি মা বোনদেরকে একটি কথা বলে যাই, কোন গর্বিত মায়ের সন্তান, কোন গর্বিত মায়ের মেয়ে এইভাবে অসভ্য জাহিলিয়াতের মতো পোশাক পরতে পারে না। কথা বলে ঠিক কিনা? কোন মেয়ে যদি স্কিন ডিভাইডেড পরে, গেঞ্জি গায়ে দিয়ে ছেলেদের মোটর সাইকেলে দুই পাশে পা দিয়ে বসে, খোঁজ নিয়ে দেখবেন ওর মা অবশ্যই আরো বেশি বিয়ায়া ছিল, আর ওর নানি ছিল এদের 2 গুণেরও বেশি। ভালো বংশের মেয়ে এরা হতে পারে না। আর কোন ছেলে যদি আজকে দেখবেন, কিছুদিন আগে দেখলাম মেয়েরা সুসকে এখন তালাক দিয়েছে, এক পোশাক ধরেছে ফিলাজু, আমাদের লুঙ্গির চেয়ে আরো বেশি বড়, আছে না এরকম এক পোশাক? আবার 2022 সালে যে ফিলাজুর তালাক দিয়ে আরেকটা ধরবে। যুবক ছেলেরা দেখবেন সব মাথা চুল এদিকে ঠিক আছে, মাঝখানে লাল। হাই রে হাই, তোর মাঝখানে কি বোমা মেরেছে কেউ? এরকম আছে না নাই? কি এক ছাড় দিয়েছে, আগে দেখতাম স্কোয়ার, রাহুল স্কোয়ার, আবার মানে কিছুদিন আগে ধরলো নেইমার, আগামীতে নেই বাপ, মানে ওরা বাপ বাবা রাখতে চাচ্ছে না। সুতরাং এই আদর্শ ধরবা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির আদর্শ গ্রহণ করবা সেই জাতির সাথে জাহান্নামে যাওয়া লাগবে। বিশ্বনবীর সুন্নাত তোমার শরীরে নাই, তোমার পাঞ্জাবি গায়ে দিতে লজ্জা লাগে, টুপি মাথায় 3 মণ ভার হয়ে যায়, তুমি বিশ্বনবীর আদর্শ মানতে চাও না, আর মিলাদ পড়িয়া নবী সালাম আলাইকা জান্নাত, জান্নাত তো মামার বাড়ির মোয়ানা। আর আমাদের দেশের কিছু হুজুর আছে মোনাজাত ধরে একেবারে জান্নাতে না পাঠাইতে বাড়ি যায় না, এরকম আছে না কেউ? শুনে রাখেন, অসম্ভব। আজকে দেখেন আমাদের স্টেজে যারা বসে আছে, মুখে দেখেন কত সুন্দর ওনারা মাহফিলে এসেছেন। আমার ভাইজান অনেক নেতা গোতারে দেখেছি মাহফিলে আসবে এখন না, ওই যে নির্বাচনের 2-1 দিন আগে। কথা বলেন না কে? যখন আসে নির্বাচন দিতে হয় ভোট, সরাসরি হয় কত সাদা কালো নোট, অনেকের সাথে তখন বসন্তের কোকিল, পরে দেখবেন কথায় কাজে থাকে না কোনো মিল। কথা বলো ঠিক কিনা? স্টেজের পার উঠে দেয় বড় বড় ভাষণ, ওরাই মানে না কিন্তু আইনের শাসন। কেউ আবার হতে চায় জনদরদি, আসলে উদ্দেশ্য কিন্তু ক্ষমতার গদি। ভাত পায় না কত লোকের, কাপড় নাই পরনে, ভাত পায় না কত লোকের, কাপড় নাই পরনে, কোটি টাকা ব্যয় হয় ওদের কুকুর পালনে। ওরে দেশের জনগণ তোদের নাই কিরে শরণ। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমি আপনাদের একটি কথা বলবো, আজকের এই সিরাত মাহফিল হতে পারে আপনারা কি খুশি নাকি বেজার? সবাই বলেন খুশি না বেজার? কার কার মা নাই হাত দেখান তো। মা নাই? হাত নামান। এবার বাবা নাই কার কার হাত দেখান? বাবা, বাবা হাত নামান। মাও নাই বাবাও নাই, বিশ্বনবীর মতো চির এতিম কারা? হাত দেখান, হাত নামান। আমার ভাইরা, মা যদি পৃথিবীতে থাকতো বছরে 2টা শাড়ি লাগতো। কথা বলুন ঠিক কিনা? কমপক্ষে 1000 টাকা দাম। বাবা যদি থাকতো একটা পাঞ্জাবি একটা লুঙ্গি, কমপক্ষে 1500 টাকা দাম। কথা বলুন ঠিক কিনা? এবার আপনারই চান যে বাপ মা তাড়াতাড়ি মরে যাক না। একটি নতুন কথা আমি আপনাদের বলে যাই,
মা এমন একটি শব্দ আল্লাহ পাক দিয়ে গঠন করেছেন। আজকের এই মাহফিলের বক্তা মাওলানা লিখতে যাবেন ম, মাইক লিখতে লাগবে ম, ভাইজান মঞ্চ লিখতে লাগবে ম, মক্কা লিখতে লাগবে ম, মদিনা লিখতে লাগবে ম, কথা বলুন ঠিক কিনা? মুয়াজ্জিন লিখতে লাগবে ম। ও দোস্ত, পৃথিবীর জমিনে আমার ভাইজান যত সব পবিত্র স্থানগুলোকে আল্লাহ যেমন ম দিয়ে সাজাইছেন, আমার আল্লাহ তাআলা আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মাকে ওইভাবে ম দিয়ে সাজিয়েছে। ভাইজানেরা রে আমার, অনেকেই বলে হুজুর দোয়া করেন ব্যবসার ভিতরে বরকত নাই, হুজুর দোয়া করে দেন, হুজুর এত ব্যবসা করি কিন্তু লজ্জা, ইনকাম ভালো না। আমি তাদের আজকে একটু আমার ভাইজান একটা কথা বলে যাই, জীবনে কোনোদিন ব্যবসায় অমঙ্গল হবে না, ব্যবসায় লাভ ছাড়া কোনোদিন লস হবে না। ছোট্ট একটা আমল যদি করতে পারেন, আমলটা হলো এই, হযরতে হাজেরা ইসমাইলের গালে একটু পানি দেওয়ার জন্য দৌড়াইছিল কয়বার? 7 বার। ভাইজানেরা রে আমার, 7 বার দৌড়ানোর কারণে আল্লাহ পাক বলে দেশে জিবরাইল, এই বিধানটা আমি আল্লাহ এত সুন্দর পছন্দ করলাম, কিয়ামত পর্যন্ত যত সন্তানরা হজ করতে আসবে হাজেরার মতো 7 বার দৌড়ায় আমাকে দেখাবে, তারপরে আমি হজ কবুল করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সন্তানের গালে একটু পানি দিবে, মা দৌড়াইছে, একটু মেহনত করেছে, শরীরের ঘাম ঝরাইছে, এই জন্য পাইছে জমজম কুয়া। সুবহানাল্লাহ। কোন যে জমজম কুয়ার পানি গোটা পৃথিবীর সব মানুষ যদি পান করে, আমার ভাইজান সামান্য পর্যন্ত কমে না। এত বরকত হলে জমজমার পানির ভিতরে মানুষের তৃষ্ণা লাগলে ভাত খাইলে মরে না, আবার ক্ষুধা লাগলে তৃষ্ণা লাগার মতো পানি খাইলে কিন্তু তৃষ্ণা যায় না। কারণ ভাতের ক্ষুধা ভাতের ভিতরে, পানির ক্ষুধা পানির ভিতরে। কিন্তু জমজমার পানির বৈশিষ্ট্য হলো, কেউ যদি দাঁড়িয়ে পান করে, আল্লাহু আকবার, নবীজি বলেন ওই জমজমার পানির ভিতরে আমার আল্লাহ তাআলা ভাতের ক্ষুধা পানির তৃষ্ণা একসাথে দিয়ে দিয়েছে। একসাথে মিটে যাবে, মায়ের দুধ সব একসাথে মিটে যাবে, মধু সবর ভিতরে। আমার মুসলমান ভাইয়েরা, মা যদি 7 বার দৌড়ানোর কারণে জমজমার মতো বরকতের কুয়া পায়, কোন সন্তান যদি কাজ করে নিয়াত করে, হায় রে আমার মা নাই, আজকে যদি মা থাকতো বাড়ি যায় মাকে একটা কাপড় কিনে দিতাম, বাড়ি যায় মাকে একটু আপেল কিনে দিতাম, মা নাই কিন্তু মাকে আমি কি করব, কেমনে দেব? আমার মুসলমান ভাইরা, এই নিয়াত যারা করবে, মা বাবাকে খাওয়াবে, মা বাবাকে সেবা করবে, এই নিয়াত নিয়ে যখন ইনকাম করবে, হুজুর বলেন তার জীবনে কোনোদিন অভাব দেখা দেবে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মা বাবার ভালোবাসা কত বেশি দেখা যাবে আজকে এইখানে বসে। ও বন্ধু, কিয়ামতের ময়দানে আমার ভাইজান দেখতে পাবে সবচেয়ে প্রিয় কারা, কাদের মাথায় নূরের তাজ, তারা দেখতে পাবে তাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়তে দিয়েছে। দুনিয়াতে এমনও বাবা আছে সন্তান নাই, এখন আফসোস করে, হুজুর যদি একটা সন্তান থাকতো মাদ্রাসা দিতাম। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আফসোস করার আর দরকার নাই। যদি পারেন আলেম হন, তা না হলে আলেমের বাবা হন, তা না হলে আলেমের নানা হন, তা না হলে আলেমদের সাথে মহব্বত করুন। আমার ভাইরা, কিছু পারবেন না, মা নাই বাবা নাই, তোমার বাবা কোরআনের মাহফিলে যায়া 1000 টাকা দিয়েছিল, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন বালা মুসিবত দূর হয়ে যায়। তোমার মা কোরআনের মাহফিলে দান করে বলেছিল আমার ছেলেটা ভাত খায় না, হুজুর একটু দোয়া করবেন ছেলেটা আমার জন্য ভাত খায়। কোন মায়ের সন্তান আছেন? আমি এই মাদ্রাসা এসে দেখলাম আমার ভাইজান, মানে নিচের কিছু টাইস ও ভাইজান এখনো অসমাপ্ত আছে। এই মাদ্রাসার ছাত্রগুলা আল্লাহর কোরআন গভীর রাত্রি উঠে যখন তেলাওয়াত করে, রে বন্ধু, শীতের ভিতরে আমরা তো লেপ খেতা গায়ে দিয়ে শুয়ে থাকি, ছোট ছোট বাচ্চাগুলা কোরআন করে